বোমা, এতটা বেলা হয়েছে, তুমি এখন রান্না করতেছো না কেন? কি রান্না করুম আম্মা? বাড়িতে তো চালও নাই, ডালও নাই, রান্নার কিছুই নাই। আমি কি রান্না করে দিব? আপনার পোলাই গেছে বাজারে, কিছু আনুন, তারপর রান্না বহাইতেছি, এরপর খাইয়েন। শিপনের চাকরি চলে যাওয়ার থেকে আল্লাহ যে আমাদের সংসারে কি অভাব দিল, আর এই অভাবের সংসার যে কবে আমরা দূর করব, সব আল্লাহই জানে। কবে যে আমার এই সংসারে সুখ শান্তি আইবো। বোমা, আমার খুব ক্ষুধা লাগছে, ক্ষুধা আমার পেটটা জ্বলতেছে। কখন যে শিপন বাজার করে নিয়ে আইবো, আর কখন তুমি রান্না করবে, আর কখন আমি খাইবো? দেখেন আম্মা, আপনি কখন খাইবেন এটা আমি জানি না, আমি নিজেই যে কখন খাবো এটাই আমি জানি না। আমার নিজেরই আর এই অভাব অনটনের সংসার ভালো লাগতেছে না। কি হলো? বাজারে ব্যাগ খালি কেন? তুমি বাজারে যাও নাই? বাজার কই? বাজারে গেছিলাম, চাল ডাল নুন তেল কিছুই আনতে পারি নাই। কেউ আমার বাকি দেয় নাই, কারণ আমার কাছে তো টাকাই নাই। বিশ্বাস করবো, আমি দোকানদারকেও হাত পা ধরছি, কিন্তু কেউ আমার 1 কেজি চাউলও দেয় নাই, কারণ আমি তো বেকার। কেউ আমার বিশ্বাস করতে চায় না। কত জায়গায় কাজ কাম খুঁজতেছি, কিন্তু কেউ আমার কাজ কাম দিতেছে না। আমি এখন কি করবো কও? আমার মাথায় কোনো কাজ করতেছে না। তুমি তো কিছু করতে পারতেছো না, যেহেতু তোমার কোনো কাজ করার ক্ষমতাও নাই। তাহলে এক কাজ করো, যেহেতু তুমি না খেয়েই রাখবা, সে তো একটা কাজ করো, ভিক্ষা করতে যাও। তুমি ভিক্ষা ছাড়া তো সংসার চালাইতে পারবা না। আম্মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান ঘরে, যান ঘরে গিয়ে ভিক্ষা থালা ডাই না, যান বাজারে যেয়ে ভিক্ষা করুন। যান, ভিক্ষা ছাড়া তো সংসার চালাইতে পারবো না। বউ, খবরদার একটা বাজে কথা কইবে না। দরকার হয় আমার রক্ত মাংস কিডনি বিক্রি করে হলাম তোমাকে খাওয়াবো, কিন্তু আমি জীবনে ভিক্ষা করবো না। তুমি এই কথা আমার কেমনে কইলা? কি বলো, আমি না তোমার স্বামী? তুই আমার কচুর স্বামী, তুই খাওয়ান দিতে পারিস না, পড়ান দিতে পারিস না, তুই কেমন স্বামী? হ্যাঁ, আমার জীবনে সব থেকে ভুল হয়েছে তোর মতো একটা মানুষকে বিয়ে করা। তুই এটা বোঝস? তোর বোঝার ক্ষমতা আছে? কি কইলা? তুমি আমারে বিয়ে করে ভুল করছো? হ্যাঁ, আমি ভুলই করছি। কি যোগ্যতা আছে তোর আমার মতো একটা সুন্দরী বউ রাখার? আমি শুধু শুধু সময় নষ্ট করতেছি তোর সাথে থাইকা। আর সময় নষ্ট করবো না, এবার তোর কপালে লাথি মেরে তুই চলে যাবো। ভাত দিতে পারিস না, আবার গায়ে হাত তোলস তুই। বোমা, ও বোমা, আল্লাহর দোহাই লাগে তোমারে, তুমি আমার পোলাটাকে সাইডে যায় না। তুমি যদি সাইডে যাও, আমার পোলাটা বাঁচবো না মা। আপনার পুনারা ধুইয়া দিয়ে কি পানি খাবো আমি? একটা বেটা মানুষ কাম কাজ করতে পারে না, খাওয়ান পরন দিতে পারে না। দেখেন আম্মা, এতদিন আপনারা সম্মান করছি দেখে এখানে রইছি, কিন্তু আর থাকবো না। আল্লাহর কসম কইতাছি, এখানে আমি আর থাকবো না। আপনি আমারে যাইতে দেন। বউ, তুমি আমারে ছেড়ে যাও না। বিশ্বাস করো, এই খারাপ সময় আমার বেশি দিন থাকবে না। তুমি আমারে ছেড়ে চলে গেলে আমি বাঁচবো না। তুমি মইরা যাও, তাতে আমার কিছু যায় আসে না। আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে দিছি, আমি তোমার সংসার আর করুম না। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। বউ, 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 তুই যাস না, আমি তোর কাছে দেবো না, আমি তোর কাছে দেবো না, তুই যাস না।
কিরে ছায়া, খবর না দিয়ে চলে আসলি? জামাই কোথায়? হ্যাঁ বাড়িতে, আমি একেবারে চলে আইছি। তুই ভালোই করছস, একবারে চলে আসছস। আমরা বাড়িতে থাকতে তুই একটা কেন বাদর মেয়ের সংসার করবি? হ্যাঁ, সবই ঠিক কথা বলছে। তোর খাওয়ান করার দায়িত্ব আমরা দুই ভাই নিব। তারপর ওই গরিবের বাচ্চা করে তোর দায়িত্ব দেবো না। শোন, তুই ওরে তালাক দিবি, তারপরে ভালো একটা ছেলে মেয়েটা তোরে আমরা বিয়া দেব। এই তোমরা এটা কি কো? একটা মায়ের বিয়ে তো একবারই হয়। এ ভাবি, তুমি চুপ থাকো তো। এ ভাইজান, ভাবিকে চুপ থাকতে বল। কি কর? এই, তুমি চুপ করো। কি কর ভাইজান, আমি শিপনটা তালাক দিব? শোন, আমি তোর বড় ভাই, আমি কি তোর ফেরত চামু? আর তুই একটা শিক্ষিত, একটা স্মার্ট মাইয়া, তুই কি কারণে অভাবে সংসার করবি? তোর আমরা ভালো পোলা চায়া একটা বিয়ে দিয়ে দেবো। এই তোমরা এগুলো কি লাগাইছো? ও তো তোমাদেরই আপন বোন। আর ভাবি তুমি চুপ থাকো তো। খালি কথা কথা বলে তুমি ব্যস্ত করো। তোমরা তো ওর জীবনটা নষ্ট করতেছো, এটা তো উচিত না। ভাবি, তুমি আমাদের পারিবারিক ব্যাপারে কোনো কথা বলবে না। ভাইজান, ভাবি এখান থেকে যেতে বল। এই, তুমি যাও, যাইয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমার বোনটা না খাইতে খাইতে একদম পুরো চেহারাটা শুকিয়ে ফেলেছে। শোন, আমার একটা বন্ধু ইতালি থাকে, ওর সাথে আমার কথা হয়েছে, তোরে বিয়া করতে রাজি আছে। তোরে বিয়া ফিরা তুই ইতালি নিয়ে যাবো, তুই সুন্দরভাবে ওর সাথে ভালোভাবে সংসার করতে পারবি। তাইলে তো ভালোই হয়, খিদার জ্বালা আর সহ্য হয় না। তুমি আমার বিয়া দিয়ে দাও, আমি ইটালি যাইগা। আচ্ছা ছায়া, তোর বিয়ার সময় কাবিনের জমি কয় টাকা ছিল? 4 লাখ টাকা ছিল। কি কর? 4 লাখ টাকা? তোরে তোর জামাইরে তুই তালাক দিলে পুরো 4 লাখ টাকাই তোর হইব। এই কথা, তোর জামাইরে তুই তালাক দিয়ে দে। তোর জামাই যদি কান্নাকাটি করে তো তুই মাইনা নিবি না, তাহলে কিন্তু তোর কপাল করবো। না ভাইয়া, অভাবে সংসার আর ভালো লাগে না, আমি আর ওর ঘরে যাবো না, আমি ওরে তালাক দিয়া দিব। তাহলে বোন তুই ফ্রেশ হ, ভাবি তোর খাবার দিতেছে। চলো ভাইজান। চলো। ছায়া, ছায়া, কই তুমি? কেমন আছো তুমি? কেমন আছে এটা জন্য আপনি কি করবেন? আপনি এখানে কেন আছেন এর আগে কোন? তুমি আমারে আপনি করে কইতেছো কেন? আমার প্রতি রাগ তোমার এখনো কমে নাই? অত কিছু আপনার জায়গা লাভ নাই, আপনি কেন আছেন এটা কোন? আমারে দেখে তুমি বোঝো না আমি কেন আইছি? আমি তোমারে নিতে আইছি, বাড়িতে চলো। অসম্ভব, ওই বাড়িতে আমি আর যাবো না। ওই বাড়িতে গেলে আমার দিনের পর দিন না খেয়ে থাকতে হয়, আমি আর যাবো না ওই বাড়িতে। আমি আরেকটা সিদ্ধান্ত নিছি, আমি আপনারে ডিভোর্স দিব। আল্লাহর দোহাই লাগে বউ, এমন কথা মুখ হয় না। তুমি না আমারে ভালোবাসো, যে মানুষটারে তুমি এত ভালোবাসো তুমি তারে ডিভোর্স দিবা? এটা পারবা তুমি? হ পারুম। অভাব যখন ঘরে আসে না, ভালোবাসা তখন জানালা দিয়ে পলায়। আপনার প্রতি যে ভালোবাসাটা ছিল না আমার, সেটা আপনার অভাব দেখে জানালা দিয়ে পলাইছে। আপনি যান, সময় মতো আপনার ডিভোর্স পেপার আপনি পেয়ে যাবেন। আমি বুঝতে পারছি, নিশ্চয় তোমার ভাইরা তোমার কান পোড়া দিতেছে। তুমি ওকে কথা শোনো না, তুমি বাড়িতে চলো। দেখেন, আপনি চলে যান, আমার ভাইরা যদি আপনার দেখে একবার মাইরে হালাই দিব। বুঝছি, তোমার আমার জোর করে নিতে। যদি বাঁচতে চাস তুই এখান থেকে চলে যা। শোন, তোরে আমার বোন ডিভোর্স দিব, তুই কাবিনের টাকাটা রেডি রাখিস, না হইলে তোরে জেলের ভাত খাম। হ্যাঁ, তোমার ভাইরা সব কি কয়? আমার ভাইরা ঠিকই কইছে। তোরা 4 দিনের সময় দিলাম, এর ভিতরে ডিভোর্সের টাকাটা দিয়ে দিবি, আর নাইলে তোর নামে মামলা করব। কাবিনের টাকাটা আমার হক, আপনি জানতে পারেন আমার কাবিনের টাকাটা দিয়ে দেন।
নাইলে বুঝবো আপনি কাপুরুষ। না আমি কাপুরুষ না, দরকার হয় আমার বাড়ি ভিটে আমি সব বিক্রি করে আমি তোমার টাকা দিয়ে দেবো, তা আমি প্রমাণ করবো আমি কাপুরুষ না। ভাইজান, কাবিনের টাকা দিয়ে দিলে কি আমারে আবার বিয়ে দিয়ে দিবা? আরে তোরে বিয়া দিয়া ইটালি পাঠাইয়া দিব। শোন, তোরে ধুমধাম কইরা বিয়া দিব। ঘরে চল, ভাবি গরু মাংস রান্না করছে, চল। বাজান, তুই এত দেরি করে আলি? সেই সকালে গেছিস বাড়ির থেকে। আমার কি আর বাড়ি ঘরে আছে মা? আমি তো সব হারা ফেলাছি, মন চাইতেছে দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাই। তুই এই কথা কইস না, তোর মা বাচ্চা আছে। যেদিন তোর মা মরে যাব সেদিন তো দুই চোখ যেদিকে যায় তুই সেদিকে চলে যাবি। মা তুমি আমার কথা দাও, তুমি আমার ছেড়ে যাবে না, তুমি ছাড়া আমার আর কেউ নেই মা, তুমি আমার ছেড়ে যাও না মা। না রে বাজান, আমি তোর কোনোদিন ছেড়ে যাইব না। আচ্ছা বাজান, তুই যে বোনের কাছে গেলি, রাগ কমলো কদিন পর আয়া পড়বো, তাই না? না মা, সে আমার অপমান করছে আর কইছে ডিভোর্স পেপার পাঠা দিব। আর সে কি কইছে জানো মা? 4 দিনের মধ্যে ডিভোর্সের টাকা না দিলে সে আমার নামে মামলা করবে। আরো কইছে আমি যদি তার ডিভোর্সের টাকাটা না দিতে পারি তাহলে সে ভাবে নিব আমি একটা কাপুরুষ। তুমি কও মা, আমি কি কাপুরুষ? তোমার পোলা কি কাপুরুষ মা? কি এত বড় কথা বলতেছে? বাজান, তুই বউমার মুখে টাকাটা ছুঁড়ে ফেলায় বলবি যে আমার পোলা কখনো কাপুরুষ না? কই থেকে দিব মা এত টাকা? আমাদের এই ভিটা ছাড়া তো আর কিছু নাই। ভিটার জায়গা যেটা আছে এটা বেচে তুই বউমারে টাকা দিয়ে আয়। কি কও মা? এই ভিটার জায়গা বেচে দিলে তুমি আমরা কই যাবো? আল্লাহর দুনিয়ায় এত বড় একটা জায়গা, কোথাও না কোথাও মা ফোনার জায়গা তো হইবই। তুই আর কোনো কথা বলিস না, আমার পোলা কাপুরুষ না, তুই এটাই প্রমাণ করে দেই। কেমন আছো তুমি? সেটা জানি না, আপনি কি করবেন? কাবিনের টাকা আনছেন নাকি আবার হাত পা ধরবার লাগে আইছেন? আমি যে তোমারে ভালোবাসি সেটাই প্রমাণ করতে আইছি আমি কাপুরুষ না। কিরে, তুই টাকা নিয়ে আইছস? হ্যাঁ আমি টাকা নিয়ে আইছি, আর আমার বউরে যে আমি জানের চেয়ে বেশি ভালোবাসি সেটা প্রমাণ করতে আইছি। শফিক, তালাকের কাগজটা নিয়ে আয়। আর অগ দুজনের সরে হেদে। বোন রে, তুমি একটাবার ভাইবা দেখো, এই ডিভোর্সটা যদি হয়ে যায় তাহলে তুমি না পাবা স্বামী, না পাবা সংসার, তোমার জীবনটাই পুরো নষ্ট হয়ে যাবে রে বোন। আর একবার ভাইবা দেখো। এই তোমাকে না বলছি, আমাদের বিষয়ে কোনো কথা বলবো না। চল বোন, আমার কোনো শুধু না। চল, এই করতে কথা, ঠিক আছে?
আমি যে তোমাকে ভালোবাসি সেটাই প্রমাণ করে দিয়ে গেলাম।